بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইন্ডিয়া থেকে নূর আলম ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি আসসালামু আলাইক বলে তাহলে কি সালামের অর্থের কোনো পরিবর্তন হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, সালাম একটা ইসলামী অভিবাসন। এটা আল্লাহ রব্বুল আলমিনের শেখানো পদ্ধতিতেই দেওয়া উচিত। আল্লাহ বলছেন যে ওয়াইজা হাইয়্যাতুম বিতাহিয়্যা ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে যখন তোমাদের কোনো সম্ভাষণ করবে তখন তোমরা ওই রকমভাবে সম্ভাষণ করো অথবা তার চেয়ে উত্তমভাবে সালামের বিনিময় করো। তো সালাম মানে প্রশান্তি, শান্তি, নিরাপত্তা ইত্যাদি। তাই এটার প্রচলন, এটার দেওয়ার নিয়ম হলো যে আসসালামু আলাইকুম। একজন মানুষ আর একজন মানুষকে সালাম দিলে এই কুম শব্দটা বলাই উত্তম, মানে সবাইকে সম্বোধন করা হলো এখানে। লোকটাকে বা লোকটার সঙ্গে যদি কোনো ফেরেশতাও থাকে, অবশ্যই ফেরেশতা আছে, তাদেরকে আসসালামু আলাইকুম, যেটা আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, সেই প্রচলন আপনাকে আমাকে সেটাই বলতে হবে, আসসালামু আলাইকুম। এখন কেউ যদি আসসালামু আলাইকা বলে, এটাও জায়েজ, সালামের অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যে আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর নিরাপত্তা বর্ষিত হোক, একাই যদি বলে তাহলে এটাও জায়েজ। তবে সালামু আলাইক এটা বলা নিষেধ, কারণ ইহুদিরা অনেক সময়, ইহুদি খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আসসালামু আলাইক, মানে আপনি মরেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা এই কথা শুনে বলেন ওয়া আলাইকাস সালাম ওয়াল লা'না, হ্যাঁ তুমিও মরো, তোমার উপর আল্লাহর লানত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে হে আয়েশা, আমি কি বললাম সেটা তুমি শোনো নাই? আমি বলেছি ওয়া আলাইকাস সালাম, হ্যাঁ, যে ও আলাইক, শুধু আমি ও আলাইক বলেছি। তো কাজেই আপনি ও আলাইক যদি বলে তাহলে আপনি এটাই বলবেন। এখন যদি কোনো অমুসলিম আপনাকে আসসালামু আলাইকুম পরিপূর্ণ বলে, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে তুমিও ওই রকম করে তার একটা আদল ইনসাফ হলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম এটা বলা। এখন সে যে নিয়ত করেছে সেটাই পাবে, কারণ ইন্নামাল আমাল বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, যে মানুষের নিয়তের উপর সকল কাজের সওয়াব এবং ইত্যাদি সব কিছু নির্ভর করে। কাজেই আসসালামু আলাইক কেউ যদি বলে এটা জায়েজ, এটাতে অর্থের কোনো পরিবর্তন হবে না। তবে অভিবাসনটা পরিপূর্ণ দেওয়া উচিত। কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বেশি বলবেন। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ যদি পুরা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি পুরাটাই বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে হ্যাঁ ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু, এই যে এই শব্দগুলি, এইগুলি বলার কোনো সহি দলিল নেই। তবে কেউ যদি কখনো বলে জায়েজ, যেমন অনেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা মানে মহা উঁচু। তো এটা কেউ যদি, আল্লাহর এটা সিফাতি নাম, কেউ যদি কখনো বলে বলতে পারে, কিন্তু এটাতে বেদাত মানে এমন করে বলা যাবে না। তবে এটা না বলাই উচিত, কারণ সহি সুন্নাহটাই আমাদের আমল করা দরকার। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।